আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য মাত্র 1 কাপ ময়দা আর সেদ্ধ আলু দিয়ে খুবই মজাদার একটি আলুর সমুচা রেসিপি তৈরি করে দেখাবো। ইফতারের জন্য কিংবা বিকেলের নাস্তা হিসেবে এই নাস্তাটি হতে পারে খুবই মজাদার এবং সকলের প্রশংসনীয় একটি নাস্তা। একবার তৈরি করলে বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। নাস্তাটি তৈরি করা একদমই সহজ, সময় লাগে খুবই অল্প। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে এখানে ময়ানটাকে মাখিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা হবে। যখন দেখবেন ময়দা এভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দিবেন না, অবশ্যই অল্প অল্প করে অ্যাড করবেন। এতে করে আপনারা ডোটা তৈরির সময় বুঝতে পারবেন কতটুকু পানি লাগতে পারে। এই তো দেখুন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এবার চুলায় একটি প্যান বসিয়ে এতে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কালো জিরাও দিতে পারবেন। 2 থেকে 3 মিনিটের মতো জিরাটাকে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজা যাবে না, তা না হলে কালো হয়ে যেতে পারে। তারপর এখানে আমি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও খুব বেশি লাল করে ভাজা যাবে না, সামান্য ভেজে নিলেই হবে। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 2টি মশলাই পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। চুলার আঁচ লোতে রেখে মশলাগুলোকে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে করে মশলার কাঁচা গন্ধ চলে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি থেকে 4টি কাঁচামরিচ কুচি। এইবার এখানে আমি 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। এতে করে মশলাটা খুব ভালো করে কষানো হবে, এতে করে মশলার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যাবে। 3-4 মিনিটের মতো মশলাটাকে ভেজে নিয়ে এইবার আমি এর মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের 2টি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার আলু মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে চুলার আঁচ লোতে রেখেই সম্পূর্ণ রান্নাটা করতে হবে। ধনিয়া পাতা কুচি সবকিছুর সাথে মিশিয়ে নিলে সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকেও আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আলু সেদ্ধ করা, তাই এটা রান্না করতে আমার খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি। এখন আমি চুলা বন্ধ করে এটাকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার ডোটা ঠিক কতটা সফট হয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিয়ে একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। তারপর এভাবে লম্বা রোলের মতো করে একটি ছুরি দিয়ে এটাকে 6 থেকে 7 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে একটি ছোট রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিতে হবে। এই যে দেখুন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আমি আরো একটি রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন 2টি রুটি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখান থেকে একটি রুটি নিয়ে ছুরি দিয়ে এর মাঝ বরাবর এভাবে লম্বা করে দাগ কেটে ডিজাইন করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এইবার তৈরি করে রাখা আরেকটি রুটি এখানে নিয়ে নিচ্ছি। তারপর তৈরি করে রাখা আলুর মিশ্রণ থেকে পরিমাণ মতো আলুর পুর নিয়ে এভাবে হাত দিয়ে চেপে গোল করে নিচ্ছি। এবার এই রুটির উপর এভাবে চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। পুরো চারপাশে পুরো রুটিতে খুব ভালো করে পানি লাগিয়ে নিচ্ছি, তা না হলে নাস্তাটা ভাজার সময় খুলে যেতে পারে।
এইবার এই ডিজাইন করে রাখা রুটিটা এর উপর এইভাবে সেট করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। চারপাশ চেপে খুব ভালো করে সিল করে দিচ্ছি। এখন আমি এরকম একটি কৌটার মুখ নিয়ে এর মাঝ বরাবর রেখে এইভাবে চেপে নাস্তাটাকে গোল শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কুই কাটার দিয়ে এই কাজটা করতে পারেন। এই যে দেখুন, একটি নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এবার নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। চুলে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। এই যে দেখুন, আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।